পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি দখলদারি লুটতরাজ করার কোন সুযোগ নাই। যদি করে, আমি আমিনুল না, বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আমরা সেটা মাথা পেতে নিব। তাই আসুন, এই মিথ্যাচার এবং ইসলামিক দল তারা কি বলেছিল 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে। আরে ভাই, গত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই, বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড কেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না। আজকে কথায় কথায় বিএনপির নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন, এটা বানানো, এটা ফেক। আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না। এবং আমরা কিছু কিছু জায়গায়, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি? বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। আরে ভাই, বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র 4 বছর স্বল্প সময়ে বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন।